আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। এই যে আমি যে টমেটোগুলো কালকে এনেছিলাম, ওই টমেটোগুলা দেখাচ্ছি কী করব। টমেটো দিয়ে টমেটোর চাটনি বানাবো। আপনারা কি খেয়েছেন? টমেটোর চাটনি শেয়ার করবো আপনাদের সাথে কেমন করে বানাবো, দেখতে থাকুন। এই যে আমার টমেটোগুলো কাটা হয়ে গেছে, এবার আমি ব্লেন্ডারে পেস্ট করে নিব। আপনারা দেখতে থাকুন কেমন করে টমেটো চাটনি বানায়। এই যে দেখেন, আমি টমেটোগুলো সবগুলো পেস্ট করে নিয়েছি ব্লেন্ডারে। এবার আমি ধনিয়া পাতার চাটনির সাথে কী কী দিব, এই যে তেঁতুলের টক দিয়ে দিব, আর মরিচের শুকনো মরিচ ভাজে ব্লেন্ডারে গুঁড়া করলাম। ধনিয়া গুঁড়া আছে, গরম মশলা গুঁড়া আছে, মেথির গুঁড়া, মোহরের গুঁড়া আছে, এগুলা আমি দিয়ে দিব। আর রসুন কুচি, এই যে এখানে আমি দিয়ে দিয়েছি তেল, রসুন কুচি, আর দিয়ে দিয়েছি শুকনো মরিচ, তেজপাতা। আর এখানে এবার বাদামি কালার হয়ে গেলে আমি দিয়ে দিব টমেটো চাটনি। দিয়ে কী কী করবো আপনাদেরকে দেখিয়ে দিব। এখানে আমি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, লবণ, আর দিয়ে দিব এই যে ভিজিয়ে রাখা তেঁতুল। এবারে এখানে দিয়ে দিব চিনি। আপনি পরিমাণ মতন দিবেন, আপনি যতটুকু মিষ্টি খাবেন ততটুকু। দেখেন আমার টমেটোর চাটনিগুলা, দেখেন কালারটা কি সুন্দর আসছে, আস্তে আস্তে ফুটে গেছে। এবার আমি দিয়ে দিব ওই যে গুঁড়ে করা মরিচের গুঁড়ে। দিয়ে দিয়েছি, দিয়ে আমি সসটাকে নাড়ে নেব। দেখেন আপনারা এবার ট্রাই করে দেখেন কি পরিমাণ যে টেস্ট। বাজারে কোনো জিনিস বাজারে খেতে চাবেন না, একটু কষ্ট হোক চেষ্টা করবেন বাসায় বানানো। আর আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে দেবেন, পার্সেলও করে দেবেন। বাসায় বানানো চাটনি টমেটো, দেখেন কালারটা কি দুর্দান্ত এসছে। দেখেন আমার টমেটোর চাটনি, কালারটা দেখেন কি দুর্দান্ত, কি সুন্দর হয়েছে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন যেটা কেমন লাগে। বাইরের খাবার খাওয়া ভালো লাগে। এই যে আমার টমেটোর চাটনি, সবাই কমেন্ট করে জানাবেন চাটনিটা কেমন হয়েছে। এবার এগুলো আমি ফ্রিজে নর্মালে রেখে দেব, দিয়ে অনেক দিন খাবো। 3-4 জনের দিয়েছি এর থেকে। এই যে দেখেন আমি বাসায় কালাই নিয়ে এসে ধুয়ে রোদে দিয়ে শুকিয়ে এই যে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম। এটা দিয়ে কালাইয়ের রুটি করব। এটা মাসকালাই, এটাকে আমরা মাসকালাই বলি। দেখেন যারা যারা খেতে ইচ্ছে করবে বাজার থেকে না কিনে এনে, বাজার থেকে কালাই কিনে এনে ধুয়ে শুকিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আটাগুলো কত সুন্দর হয়েছে, একবারে পারফেক্ট। দেখেন ব্লেন্ডারে গুঁড়ে করলাম মাসকালাইগুলোকে, দেখেন কত সুন্দর গুঁড়ে হয়েছে। এই আগে এই কালাই পিষতে আমরা যা তাতে ঘুরাইছি, কত কষ্ট করেছি। আর এইবার ব্লেন্ডারে আল্লাহ আমাদেরকে কত সুযোগ সুবিধা দিয়েছে। আল্লাহ মানুষকে কত সুবিধা দিয়েছে, কিন্তু আমরাই কোনো আল্লাহর কাজ করছি না। দেখেন গাছে কি পরিমাণ সাজনার ফুল ধরেছে, অনেক সাজনার ফুল ধরেছে। দেখেন
দেখছেন? এই যে দেখেন, এই যে আমি যে ডালের বড়িগুলা দিয়েছিলাম, এই যে বড়িগুলা সব উঠে গেছে। বাসায় তৈরি করা টাটকা বড়ি, কত সুন্দর। এই যে আমার মাসকলাইর ডালের সেনে দিলাম। এবার আমি রুটি করব। এই যে দেখেন, গরম গরম রুটি কত সুন্দর হয়েছে। আপনারা বাসায় এসে তৈরি করে খাবেন। এই যে দেখেন, আমার প্রতিটা রুটি খুব সুন্দর পারফেক্ট হচ্ছে। আজকের মতন এই পর্যন্ত ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।